আরপিএম সাউন্ড হচ্ছে এটা। আর যদি থ্রটাল দিই তাহলে ভাই 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 এক্সট্রিম হয়ে গেছে। আমার মডিফিকেশনে এমন হিরিক জেগেছে যে আমি ভাই ক্যাটালিটিক কনভার্টারটাও মডিফাই করে নিয়েছি। মডিফিকেশনের এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছি ভাই আমি। ভালো না খারাপ? আর এক্সজস্টের সাউন্ড তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। তোমাদের জন্য ভাই ফাইনালি একটা আবার লাগিয়ে নিয়েছি। তোমাদের কথা মতো আমি এক্সজস্ট লাগিয়ে নিয়েছি। এবারে আমিও চাই তোমরা আমাকে সেভাবেই সাপোর্ট করো। এখনো যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি ভাই, তারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমার বন্ধু, তাদের দিয়েও সাবস্ক্রাইব করো। এক্সজস্ট লাগাও, এক্সজস্ট লাগাও, এক্সজস্ট লাগাও। তোমরা পুরো কমেন্ট বক্স ফাটিয়ে দিয়েছো আমাকে এক্সজস্ট লাগানোর মানে কথা বলে বলে বলে। তো ফাইনালি গাইজ আমার এক্সজস্ট রেডি। আর এই যে আমার এক্সজস্টের সব কিছু নিয়ে বেরিয়ে গেছি, মানে পুরো এক্সজস্ট, ব্যান্ড পাইপ, ক্যাটালিটিক কনভার্টার। বাট ক্যাটালিটিক কনভার্টারের একটা প্রবলেম হচ্ছে গাইজ, এখানে যে ক্লিপটা থাকে সেটা ভেঙে গেছে সামহাউ। এটাকে ফার্স্ট জয়েন করতে পারে। আমি আর ট্রাই করছি ক্যাটালিটিক কনভার্টারটাকেও মডিফিকেশন করার। মডিফিকেশনের এমন একটা ভূত চেপে গেছে না ভাই, মানে ক্যাটালিটিক কনভার্টারটাকেও মডিফিকেশন করবো। যদি হয় আমি গিয়ে লেদে কথা বলবো, মানে যেখানে আর কি এই টুকটাক কাজবাজ করে যাই বলুক, ওখানেই আমি কথা বলবো। যদি এটা মডিফিকেশন করা যায় তাহলে আমি একটু মডিফিকেশন করবো। কারণ আমার বাইকটা এত লাউড সাউন্ড করে না, মানে আমার নিজেরই কানে লাগে। আর পুলিশ দেখলে তো এভাবে ডাকবে। আমি চাই না ওরকম কিছু হোক। আর সেই জন্য আমি ট্রাই করবো যে গিয়ে এটাকে যদি একটু মডিফিকেশন করা যায়, সাউন্ডটাকে যদি একটু কমানো যায় সেটাও তোমাদের শেয়ার করবো। এবং তোমরাও যদি চাও তোমাদের বাইকের সাউন্ড কমাতে, তো তোমরা কীভাবে কমাতে পারবে, তো সেটা আমি আজকে এক্সপেরিমেন্ট করবো। যদি আমি সাকসেসফুল হই তাহলে তোমরাও এটা ট্রাই করতে পারো, তাহলে তোমাদের বাইকেরও সাউন্ড কমে যাবে। আমি তো একাই সব জিনিস নিয়ে যেতে পারবো না, সেই জন্য আমি লিখেছি সৌরভকে। আর আমার ব্যান্ড পাইপের অবস্থা দেখো, যখন ব্যান্ড পাইপটা কিনেছিলাম তখন এরকম গ্লেজি ছিল, আর আফটার ইউজের পরে দেখো এই অবস্থা দেখো ব্যান্ড পাইপের। খতম হো গয়া ভাইয়া, কালারই চলা গয়া। আর এক্সজস্ট তো পুরো পুরো ওকেই আছে, মাইনার স্ক্র্যাচ ছাড়া সব ওকে। এটাই লাগাবো। তো ভাই আমার এটা ভেঙে গেছে আর এটা এখানে জয়েনিং করাবো। আর প্ল্যান ক্যান্সেল গাইজ, এখানে নাকি ঝালাই হবে না, মেরেছে। এবার যাবো কোথায় কে জানে। এখানে একটা কাউকে জিজ্ঞেস করলাম এই ঝালাইটার জন্য, এই ঝালাইটা ভাই কেউই করতে যাচ্ছে না। তো এইখানে বললো কোথায় একটা আছে পিতল ঝালাই, মনে হচ্ছে তো এইটা, এটাই গিয়ে জিজ্ঞেস করি কাকু দেবে কিনা। কাকু এটা একটু ঝালাই করে দেওয়া যাবে? বাইরের এত সাউন্ড আমার কথা তো কিছু শুনতে হবে না। তো ফাইনালি কাকুকে পাওয়া গেছে, যেখান দিয়ে অ্যাকচুয়ালি আমাকে ঝালাই করে দেওয়ার জন্য রাজি হয়েছে। মানে আমার ওই জিনিসটা, আমাকে তো না। বললাম যে এটা হাফ বন্ধ করার জন্য, তো হাফ বন্ধ করার চেষ্টা চলছে, দেখা যাক কেমন হয়। কাকা পুরো হাতে কেটে সেট করে দিল, দেখো ডিজাইন করে দিচ্ছে আবার। ফাইনালি এখানে কাকার কাটিং কমপ্লিট, আর এটা এখন সেট করা হবে। আমার মডিফিকেশনে এমন হিরিক জেগেছে যে আমি ভাই ক্যাটালিটিক কনভার্টারটাও মডিফাই করে নিয়েছি। মানে মডিফিকেশনের এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছি ভাই আমি, মানে আর কিছু বলার নেই। ব্যাপারটা তোমাদের দেখায়, এই দেখো ক্যাটালিটিক কনভার্টারও মডিফাই হয়ে গেছে, যেটা একটু বাদে তোমাদের দেখাচ্ছি পুরোপুরি। তো চলো এটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ কাকা, কাকা আমাকে কমপ্লিট করে দিল। অনেকে আমাকে রিজেক্ট করে দিয়েছে, সেখানে কাকা এসে কমপ্লিট করে দিল। থ্যাংকস টু কাকা। চলো এবার যাই। আর আমার গাড়িটাতে ওই পাশে রয়েছে, যেটাতে এখন হাত ছড়াই। আমার গাড়িটা ওই পাশে রয়েছে, যেটাতে এখন এক্সজস্ট লাগানো নেই, একটু পরে এক্সজস্ট লেগে যাবে। আমার এক্সজস্টগুলো তো ভাই আমি এখানে রেখে গিয়েছিলাম, আর যখন রেখে গিয়েছিলাম তখন দেখেছিলাম ভাই শুধু এই গাড়িটা ছিল, আর কোনো বাইরে কোনো গাড়ি ছিল না। আর এখন ভাই ওইটা কাজ করে নিয়ে আসার পরে দেখো চারপাশে পুরো গাড়ি ভরে গেছে, আর আমি পড়ে গেছি সবার লাস্টে। কিন্তু এখন যেহেতু ফার্স্টে বুকিং করা ছিল এই জন্য এটা তো তোমাদের দেখানো হয়নি। এবার একটু ঠান্ডা হয়েছে। এই দেখো ভাই এখানে হাফ আটকে দিয়েছি ক্যাটালিটিক কনভার্টারের, আর এটা উপরে ভেঙে গিয়েছিলো যেটা তোমাকে দেখিয়েছিলাম, সেটাও কমপ্লিট। তো দেখা যাক এবার সাউন্ডে কতটা ডিফারেন্স আসে। এখন এক্সজস্ট লাগানোর কাজ শুরু হয়েছে। তো স্টকের সাউন্ডটা তোমাদের লাস্ট টাইম শোনাই, আবার কবে শোনাবো জানি না। আর এ তো বলছে আর এক্সজস্ট লাগিয়েই দেবে না, খুলেও দেবে না। তো এখন একটু স্টার্ট করে দেখা যাক। স্টার্ট কর। এই হচ্ছে স্টকের সাউন্ড। আর এটা হচ্ছে অ্যাক্রোবিক ভাই, এবার হচ্ছে অ্যাক্রোবিকের সাউন্ড শোনো। সো ফাইনালি আমাদের এখানে এক্সজস্ট লাগানো কমপ্লিট ভাই, এক্সজস্ট যে লাগানো কমপ্লিট। এবার ভাই সাউন্ডটা শোনার বেলা। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তো অল্পের মধ্যে একটু সাউন্ডটা তোমরা শুনে নাও, আর একটু পরে ফুল ডিটেলস আবার দেখাচ্ছি। মানে ওইটা লাগানোর পরে মনে হয় সাউন্ডটা কিছুটা কমেছে। আর থ্রটাল দিলে কেমন লাগে, একটু বেসটা বেড়েছে, ফাটফাটি হয়ে গেছে, ফাটফাটি। তাতে একদম ভালো লাগে না বলো সাউন্ডটা? ভালো না তো, ভালো না খারাপ? কান ফাটাস না ভাই, কান ফাটাস না। চল ওইদিকে
খেলাবে এবার। এটা হচ্ছে আমার সেকেন্ডে। আর এক্সজস্ট লাগানোর পরে তোমাদের সাথে তো আমি এক্সজস্টের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করিনি। আর রাইডিং এক্সপিরিয়েন্স যদি শেয়ার না করি তাহলে আমার ব্লগ কমপ্লিট হবে না ভাই। আর এই জন্য রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি চলে এসেছি এখানে। আর আমি এখান থেকে তুলে নেবো সৌরভকে। সো তোমরা তো বলছিলে এক্সজস্ট লাগাও, এক্সজস্ট লাগাও, এক্সজস্ট লাগাও, নাহলে মজা আসে না গাইজ। আমি তোমাদের জন্য ভাই আমার অনেক কিছু স্যাক্রিফাইস, মানে আমার এই গাড়ি নিয়ে এখন যাওয়া খুব চাপের। আর পুলিশ দেখলেই ভাই পুরো চাপ দিয়ে দেবে। তারপরেও ভাই আমি তোমাদের জন্য এক্সজস্ট লাগিয়েছি। তোমাদের থেকেও ভাই সেভাবেই সাপোর্ট চাই, তোমাদের কথা আমি শুনবো আর আমিও চাই তোমরা আমাকে সেভাবেই সাপোর্ট করো। আজকে আমরা খুব দূরে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি একদম বাড়ির পাশে আমাদের বিলে, ওইখানে গিয়ে একটু ফটোশ্যুট করবো। এক্সজস্টের সাউন্ডটা কেমন লাগছে তোমরা জানাও। তোমাদের কথা মতো আমি এক্সজস্ট লাগিয়ে নিয়েছি। এবার আমিও চাই তোমরা আমাকে সেভাবেই সাপোর্ট করো। এখনো যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি ভাই, এই এখন থেকে ভাই ভিডিওগুলো শেয়ার করা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমার বন্ধু তাদের দিয়েও সাবস্ক্রাইব করাও। অ্যাকচুয়ালি তাদের আগে ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আর ফার্স্ট আমাকে ফুয়েল আপ করতে হবে, কারণ এখন আমার ফুয়েল লেভেল একদমই কম। আর এক্সজস্টের সাউন্ড তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। তোমাদের জন্য ভাই ফাইনালি একটা আবার লাগিয়ে নিয়েছি। তোমরা যদি সেভাবে সাপোর্ট করো ভাই, কথা দিচ্ছি এই এক্সজস্টও চেঞ্জ করে আবার এর থেকেও বেটার এক্সজস্ট লাগাবো। সো ভাই ফাইনালি ফুয়েল আপ করা কমপ্লিট। আর আমার পেছনে রয়েছে ভাই সৌরভ, যেটাকে ভাই আমি বলেও আমি রিলস বানাতে পারছি না। সো আমি নেমানোর পর জিজ্ঞেস করবো যে কবে থেকে রিলসটা আসবে। ভাই রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এবার একটু স্টকটা একটু শোনো। মানে সে সাউন্ডটা ভাই কাদা কাদা হয়ে গেছে। আর নর্মাল সাউন্ড হচ্ছে, আরপিএম সাউন্ড হচ্ছে এটা। আর যদি থ্রটাল দিই তাহলে ভাই 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 এক্সট্রিম হয়ে গেছে। ফাইনালি এখানে অনেকক্ষণ রোদে ভাই ব্লগ করা, মানে ব্লগ তো কিচ্ছু করিনি। আর পেছনে কারা আসছে ভাই, আমরা তো ফটোশুট করতে এসেছিলাম। এ কারা, এ কি তুই ক্যামেরা নিয়ে এসেছিস? তাহলে আমি কষ্ট করে ক্যামেরা কেন আনতে গেছিলাম? একা একা ঘুরতে আসছে আমাদের না বলে। এই বেবি বাথরুমে, সৌরভ বাথরুমে বাইক নিয়ে, সৌরভ বাথরুমে বাইক নিয়ে রয়েছে। তুই করছিস কি ভাই? তোর তো ভাবলো গতি ভাল লাগছে না আমার। আর ওইখানে ভাই রাজরা আড্ডা হচ্ছে। আর রাজ নাকি কি একটা ফুটেজ ওরা রেকর্ড করেছে যখন আমি এখানে গোপ্রোটা রাখতেছিলাম ফটো তোলার টাইমে, সেটা যদি দেওয়ার যোগ্য হয় তাহলে দেবো ভাই। দেওয়ার মতো আছে? আসা চাই। সো ফুটেজটা আমি এখনো দেখিনি। আর আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, টাটা। কারণ এখন আমি আর চালাবো না, ভালো লাগছে না ভাই। তো হে গাইজ, আমরা এখানে জীবন লুটি, এই যে 1 2 3 4 আমি একজন 5 জন বকরা এখানে বসে রয়েছি। এ কি করছে? এর সাথে আজকে আমার 1v1 হবে। কই আমার AK-47টা? এই যে ভাই দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমার AK-47। এনিমি পালাই যাচ্ছে, এনিমি ইজ হেড, এনিমি ইজ হেড। বুঝতে পারছো গাইজ, এই হচ্ছে সিন। আর সৈকতদার ক্যামেরা দিয়ে আমি ব্লগ শ্যুট করছি। সৈকতদা আমার হাতে ক্যামেরা অন করে দিয়ে চলে গেছে, ক্যামেরাটা অফও করেনি। রেকর্ড অফ ছিল, ক্যামেরা অন করে দিয়ে চলে গেছে। মানে ব্যাটারির যাক পুরো রাস্তা অবরোধ করছি আমরা এবার, মানে জীবনটা লুটে এমন জায়গায় চলে গেছে। এখানে কি বাড়ি কোথায়? বাই বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। আজকে এই অবধি ছাবলামো, তো বাই বাই।